রোকসানা, রোকসানা, তাহলে আসি। আর মিস কথা কোনো দরকার নেই। তুমি আর এখানে আসবা না ফরিদ। তুমি হলে ভালোবাসার অলিগলিতে পথ হারানো পথিক। কি যে বলে না হাত ভাই। হ্যাঁ রে, সংসার করলেন এক নারীর সাথে, অথচ মনের মধ্যে পয়সা রাখছেন অন্য নারী। আসলে আপনাকে পুরুষের মন বুঝে বড় তাই। থাক না ভাবি, যাওয়ার আগে এইসব কথা বলা দরকার নেই। রাগিনী, উচিত কথা সবসময় বলা যায়। বাহ, ভাবি দেখি ঢাকা শহর এসে তার বুলি পিড়ে গেছে। গ্রামে তো আপনি কথা কইতেন না। আসলেই কইতাম না, কারণ তখন অনেক বলদ ছিল। ভাই, আমি যদি বলদ না হইতাম তাহলে আপনার ভাই তো আমার এত বড় ধোকাটা দিতে পারতো না। ভাবি অনেক স্মার্ট মানুষ, অনেক মাসল মোমেন্টেও তো দেখলাম, সবারই তো একই অবস্থা। দেখো ভাবি, আমি তো আমাদের রুকসানা ভাবির মতো এত স্মার্ট মহিলা কখনো দেখিনি, বাট তারপরে তার কি অবস্থা দেখো। আমিও তো তোর আটকে রাখতে পারতেছি না, চলে দিতেছি। বুঝতেছি নে। আরে আমি তো সরি বলে চলে আসবো। আমি কোথায় যাব? আমার বউ, আমার বাড়ি, আমার সংসার সব তো এখানে। আমি এগুলো ছেড়ে কোথায় যাব? আরে ভালোবাসা যেখানে আছে সেখানে চলে যাও। ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ। দেখো না, এই যে আমি সব কিছু ছেড়ে টেড়ে ঢাকায় এসে থাকছি। বুঝতে পারছো না কিছু? আচ্ছা, আমি গেলাম। খোদা হাফেজ রোকসানা, আমি আবার চলে আসবো। তুমিও ভালো থেকো। রাগিনী, তোমার ভাবিকে তুমি দেখো। আচ্ছা ফরিদ ভাই, এই যে কবি ভাই একটা কথা বললো যে ভালোবাসা যেখানে থাকে মানুষ সেখানেই থাকে, তো এই কথার পরে আপনি কোনো উত্তর দিলেন না কেন? কি উত্তর দেবো বলো তো? আপনি ভাবিকে বলতে পারতেন যে আপনার ভালোবাসা এখানেই, আপনি ফিরে আসবেন, তাহলে তো ভাবি একটু আশ্বস্ত হতো না, একটু বিশ্বাস পেত, আরাম পেত। হারুন, চলো। দেখছো, তারপরেও ফরিদ ভাই একটা কথা বললো না। না বললেই খুব ভালো করছে রাগিনী, সততার পরিচয় দিচ্ছে। কিছু কইলে তো মিস কথা কওয়া লইলে, তার সেইটাই ভালো হয়েছে, কিছু তো করছে না। আসবো ভাবি, চলে আসবো।